আজকে আমরা $100 একটা খাবারের বাজেট ফিক্স করছি এবং ফুকেটের দুইটা রেস্টুরেন্টে যাব যেখানে এক্সক্লুসিভ কিছু খাবার আইটেম পাওয়া যায়। আমি এই রেস্টুরেন্টে খাওয়ার জন্য হলেও আরেকবার ফুকেটে আসতে চাই। ডাকের রোজ লুকস লাইক 5 স্টার হোটেলে চলে আসছি। ও ম্যান, সো আমাদের টার্গেট হচ্ছে এই $100 মধ্যে কত মজার মজার আইটেম আমরা ট্রাই করতে পারি সেটা দেখার। সো চলেন আজকে ভিডিও শুরু করা যায়। অলরেডি 12:30 বেজে গেছে, 12টার সময় চেক আউট টাইম। আমরা এতক্ষণ ছবি টবি তুললাম এখানে। গতকালকে চেক ইন করার পরে বৃষ্টি হয়েছিল এবং আকাশের কন্ডিশন অতটা ভালো ছিল না, বাট আজকে সকালে ছবি টবি তুলে মাথা নষ্ট হয়ে গেছে, তাই না ইপসে? খুবই জোস ওয়েদার। তো এনিওয়ে আমরা এখন চেক আউট করবো এখান থেকে। ওয়াও, হোটেল পাইছো? ওকে চলো। তো যাই হোক, এখন আমরা এখান থেকে চেক আউট করবো, খাওয়া দাওয়া করবো। ফুকেট ওল্ড টাউন এরিয়ার দিকে চলে আসছি। এখানে হচ্ছে গাড়ি পার্কিং করলাম, আমরা একটা রেস্টুরেন্টে যাব। ওই রেস্টুরেন্টের সামনে পার্কিংয়ের জায়গা নেই। তো যাই হোক, আমরা ঘুরে ঘুরে একটা পার্কিং পাইছি রোডে। সো পার্কিং করলাম। এখন আমরা হেঁটে এখান থেকে 300 মিটার দূরে যাব রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। আরে রোদ আজকে তেজ ভাই রে ভাই, কি গরম। এই যে এই রেস্টুরেন্টে, এখানে একটা রেস্টুরেন্ট আছে, সবাই ছাতি ইউজ করছে। সো ছাতা ইউজ করাটা বুদ্ধিমানের কাজ আর কি। The crab house. এখানকার মেনু অনেক আইটেম আছে মেনুতে। আমরা সুপার কনফিউজ হয়ে গেছি কোনটা ছেড়ে কোনটা নেব। তাহলে অনেক কষ্ট করে চুজ করলাম মেনু থেকে। এটা হচ্ছে ক্র্যাব মিট রোলস, এটা হচ্ছে পার পিস 80 বাত করে। এটা আমরা দুইটা নিচ্ছি। স্টার ফ্রাইড ক্র্যাব মিট উইথ ফ্রেশ চিলি এটা নিচ্ছি, এটা 350 বাত। আর এটা দেখে অনেক লোভ লাগতেছিল জিনিসটা, সো এটা একটা নিচ্ছি আমরা। এটার দাম হচ্ছে 550 বাত। রিভার প্রন এটা একটা নিচ্ছি 499 বাত। আর এই জিনিসটা একটা নিচ্ছি, এটা হচ্ছে স্টার ফ্রাইড সি ফুড উইথ ফিঙ্গার রুট। এই রাইসটা দেখে ভালো লাগতেছিল, এটা প্রন দিয়ে আমরা নিচ্ছি, এটার দাম হচ্ছে 120 বাত। এই রেস্টুরেন্টের দামটা একটু বেশি, মানে নর্মালি অন্যান্য রেস্টুরেন্টের তুলনায়, কারণ আমরা যত জায়গায় খাইছি সবগুলোর মানে লোকাল রেস্টুরেন্টগুলো ছিল, বাট এই টাইপের রেস্টুরেন্টের দাম একটু বেশি হয়। বাট এই জায়গাটা হচ্ছে আমি অনেক রিকমেন্ডেশন দেখছি অনেক জায়গায়, তো এই জন্য আমরা এখানে আসছি। সো প্রথম রেস্টুরেন্টে কস্টিং হলো আমাদের অ্যাপ্রক্সিমেটলি $54। তো তার মানে হচ্ছে আমাদের পরের রেস্টুরেন্ট একটু ভেবে চিন্তা অর্ডার করা লাগবে। Looks so delicious. এটা হচ্ছে সি ফুড একটা ডিশ ছিল, যেটা সেই ডিশটা এটা ছিল হচ্ছে চিলি দিয়ে ক্র্যাব মিট, রাইট? চিলি উইথ ক্র্যাব মিট। ওয়াও, থ্যাংক ইউ। আমি অলমোস্ট ভুলে গেছিলাম এটার কথা। সবার আগে এটা দিয়ে শুরু। বিসমিল্লাহ। নাও। হ্যাঁ, এটা ক্র্যাবের মিট দিয়ে এটা একটা রোল। কি খাইলাম আমি? ও ম্যান, পুরো আস্তে একটা ক্র্যাবের মিটের চাঙ্ক। ও, কষ্ট করে কাটা লাগবে না ক্র্যাব। এটা সস দিছে, এটা মিষ্টি একটা সস, বাট ওটা থেকে তুমি চিলি সস দিও। আগে এটা দিয়ে একটু খেয়ে দেখি। এটা মিষ্টি হানি দাও। এটা একটা খাই ভুল হয়ে গেছে, আরো দুইটা অর্ডার করতে হবে। এটা হচ্ছে চিলি সস, চিলি পেস্ট এবং গার্লিক দেওয়া। মাথা উড়ে গেছে আমার পুরো। আমার লাইফে খাওয়া বেস্ট অ্যাপিটাইজার এটা। ইফ ইউ লাভ ক্র্যাব মিট, দিস ইজ লাইক ক্র্যাব হেভেন। অফ চিংড়ি টাইবার। এখানে দেখো হেড বাটার আছে, দেখছো? চিংড়ির হেড বাটার। ও ম্যান, ও চিংড়িটা নিয়ে এই হেড বাটার যেটা আছে এটা দিয়ে খাইতে হবে মেনলি। আবার এই যে হাতের লোম দাঁড়িয়ে যাচ্ছে, এত মজা। পারফেক্টলি কুকড মিটটা, এত নরম, আনবিলিভেবল টেস্ট। এবং হেড বাটারটা ও ফিফশন একের পুরা। আমি তো অলমোস্ট ভুলে গেছিলাম যে এই জিনিসটা হেড বাটারটা মিক্স করে নিয়ে এটা দিয়ে খাইতে যা লাগবে। আমার লাইফে খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট ডিশ। না, এটা হচ্ছে ক্র্যাবটাকে কেটে 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 রান্না করছে মেনলি।
তারপরে এটাকে একটা ক্র্যাবের শেপ দিয়ে রাখছে। সসটা দেখে মনে হচ্ছে যে অনেক ঝাল হওয়ার কথা। ঝাল না, টমেটো, চিলি এবং হালকা পিনাটের একটা ফ্লেভার আছে এই সসের। বাট ইপসা বলতেছে এই সসটা দিয়ে নাকি আরও জোস। এই সসটা হচ্ছে গেম চেঞ্জার এখানকার। গার্লিক, চিলি এবং লাইম জুস, ভিনেগার এবং ফিশ সসের ফ্লেভারটা খুব অল্প দিচ্ছে, এই জন্য আমাদের টেস্ট বাড অনুসারে যাচ্ছে আর কি। তবে এর আগে যে দুইটা ডিশ, ওই দুইটা ডিশ এর থেকে বেটার ছিল, তাই না? এখানে মাসলস দিয়েছে, চিংড়ি দিয়েছে, এটা হচ্ছে সেই ব্ল্যাক পেপার, চিলি নিয়ে নিয়েছি, ব্ল্যাক পেপার এবং গার্লিক এবং কাফি লাইম লিভস থেকে একটা ফ্লেভার আসছে লাইম টাইপের। এই ঝোলটাই শুধু এমনি খাওয়া যাচ্ছে। ফ্যান্টাস্টিক দীপশা। মাসলস দিয়ে, ইটস আ সি ফুড হেভেন। এগুলো সব হচ্ছে ক্র্যাব মিট, হ্যাঁ, মানে কাঁকড়ার থেকে মাংস। চিকেন মনে করছি। চিকেন মনে করছো? কাঁকড়া থেকে যে মাংসগুলো আলাদা আলাদা করছে, মানে ক্র্যাব স্টিক্স না কিন্তু ক্র্যাব মিট এটা। ওকে, লেটস ট্রাই with the chili. আমি এখানে আবার আসতে চাই। ইটস লাইক আপনাকে কোনো কষ্ট করতে হবে না ক্র্যাব খাওয়ার জন্য। এরা অলরেডি ক্র্যাবের ভিতর থেকে মাংসটা বের করে নিয়ে ওটা কুক করে দিছে। সো এখানে কোনো উপরের শেলও ভাঙার কোনো ঝামেলা নাই, জাস্ট আপনি খাবেন ক্র্যাবের মিট। স্টকের সাথে আপনার যদি গার্লিক মিক্স করে দেন এবং হালকা একটু ব্ল্যাক পেপার দেন, যে টেস্টটা আসে কাইন্ড অফ ওরকম ফ্লেভার আসতেছে। এবং মরিচের বাইট, তারপরে যে পেঁয়াজের বাইট যে পড়তেছে, অফ অন্য লেভেল। ফাইনালি রাইসের পালা। ইপসা এখানে মরিচ দিয়ে দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, লেবু, স্প্রিং অনিয়ন এবং শসা। এটা হচ্ছে একটা ফ্রাইড রাইস যেটা হচ্ছে অলিভ দিয়ে করে, এবং এর ভিতরে আপনারা চাইলে এখানে চিংড়ি নিতে পারেন, ক্র্যাব মিট নিতে পারেন, চিকেন নিতে পারেন। ওইগুলো একদম ছোটো 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 করে কিমা করে কেটে এর সাথে মিক্স করে দিয়ে তারপরে ফ্রাইড রাইস করা হয়। অলিভের উপরে দেওয়া থাকলেও অলিভের ফ্লেভারটা খুব একটা প্রমিনেন্ট না। এই রাইস শুধু আপনারা এসে এমনি খাইতে ফেলতে পারেন, তাই না? এত মজা না? আমরা এখানে স্টিম রাইসও নিয়েছিলাম, আপনারা চাইলে স্টিম রাইসও নিতে পারেন। স্টিম রাইস দিয়ে খাইলে এগুলোর একদম অ্যাকচুয়াল ফ্লেভারটা পাবেন আর কি। আমি খুবই স্যাটিসফাইড আজকের খাওয়ার খাই। আপনারা যদি এখানে আসেন তাহলে আমার সাজেশন থাকবে যে ক্র্যাবের যে প্রথমে আমরা অ্যাপিটাইজারটা খাইলাম ওইটা কখনোই মিস করবে না, ওইটা এখানকার বেস্ট। তারপরে জোস হচ্ছে আপনারা যদি ক্র্যাব মিট পছন্দ করেন, ক্র্যাব মিট দিয়ে এই ডিশটা, এটাও খুব মজা। সি ফুডের ডিশটাও মজা, চিংড়িটা তো ফ্যাবিউলাস, ওটা নিয়ে আর কোনো কথা হবে না। দাম যদিও একটু বেশি, বাট খাবার অনেক মজা। আপনারা কিন্তু ফুকেটে আসলে ফুকেটের এই ওল্ড ফুকেট এরিয়াগুলোতে আসতে পারেন, বিকজ এইদিকে কিন্তু অনেক খাবারের রেস্টুরেন্ট। এবং গতকালকে রাতে আমরা যখন এদিক দিয়ে যাচ্ছিলাম তখন দেখি যে এখানে অনেক রেস্টুরেন্ট, রাস্তার দুই সাইডে খালি রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট। তো আমরা ডিনারের জন্য চলে আসছি একটা রেস্টুরেন্টে। এটা একটা হালাল রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের নাম হচ্ছে নাং নান রেস্টুরেন্ট। লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই একটা লোকেশনের। তো আমি এখানে আসার পর থেকেই অনেকগুলো সার্চ করছিলাম যে হালাল রেস্টুরেন্ট কোনটা কোনটা ভালো। তো এটা ছিল ওয়ান অফ, মানে অনেকে রিকমেন্ড করছে আর কি। খুব সুন্দর একটা বসার প্লেস, খুবই ছোট একটা রেস্টুরেন্ট, বাইরে লেখা আছে হালাল, এবং আমার পিছনে এখানে অ্যাকোরিয়াম, মাছ আছে, লাইফ ফিশ, যেটা খাওয়া যায় না যদিও, বাট আছে আর কি। সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এখানে সব টাইপের ফুড আছে, মানে আমেরিকান, ইটালিয়ান, থাই, ইন্ডিয়ান, সো সব টাইপের ডিশ আছে। সবার তো সব কিছু সবসময় খাইতে ইচ্ছা করে না, সো 3-4 জন আসলে এক একজন এক এক টাইপের ফুড অর্ডার করতে পারেন আর কি। এনিওয়ে আমরা হচ্ছে এখানে কিছু খাবার অর্ডার করে দিলাম। রোস্ট ডাক রেড কারি এটা অর্ডার করলাম। এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগলো, সেটা হচ্ছে গ্রিলড ডাক ব্রেস্ট, হানি সস অ্যান্ড ম্যাশড পটেটো। এটার দাম হচ্ছে 350 বাত। এটা আমরা একটা নিচ্ছি। ফ্রাইড রাইস উইথ শ্রিম্প নিচ্ছি, এটার দাম 80 বাত। রিব স্যুপ বিফ, এটার দাম হচ্ছে 150 বাত। এটা দেখতে অনেকটা এরকম ভাবে বললো। আর এখান থেকে অর্ডার করতে হচ্ছে শ্রিম্প উইথ অ্যাসপারাগাস অ্যান্ড ব্রোকলি, এটা 150 বাত। ডাম্পলিং দিয়ে এলো একটা করে, এটা হচ্ছে ওয়েলকাম। ওয়াও, ডাম্পলিংটা অনেক মজা, তাই না? আমার এক্সট্রা ভাবে অর্ডার দিতে ইচ্ছা করছে। মেনুতে আছে এটা, এই যে 80 টাকা, 80 বাত করে। হ্যাঁ, অর্ডার দিব। ওকে, এটাকে কি বলে জানো? লোভ লাগাই দেওয়া। এখানে হচ্ছে একটা ফ্রাইড রাইস উইথ শ্রিম্প। ও, শ্রিম্প উইথ অ্যাসপারাগাস অ্যান্ড ব্রোকলি। Yep, steamed rice. স্টিম রাইস।
roasted red curry. Oh, dark red Wow. curry. Oh, this looks like 5-star হোটেলে চলে আসছি। Oh man, দেখে আমার মানে চোখের খিদে একদম মিটে গেছে। ইরশাদ? Oh, this is the duck. Food is delicious. Oh my god, ducker roast. Yes. With mashed potato. ভালো করছি। ইফশার জন্য এটা। ইফশা। Oh man. ওকে আমি তোমাকে দিব, নো প্রবলেম। থ্যাংক ইউ। এটা হচ্ছে বিফ স্যুপ। কঠিন লাগছে না দেখতে ইফশা? সার্ভিং স্টাইলটা আমার খুবই পছন্দ হয়েছে ওদের। উপরে ধনিয়া পাতা দিয়ে দিয়েছে এবং স্প্রিং অনিয়ন, পেঁয়াজ, বেরেস্তা, কাঁচা পেঁয়াজ, একটা লেমন গ্রাস। লেটস ট্রাই দিস। টমেটো দিচ্ছে এর ভিতরে, যে টমেটো। Oh man, look at the beef. Okay, so বিফটা আগে ট্রাই করি, বিকজ সবগুলো তাড়াতাড়ি চলে আসতেছে। ও তো বিফ মুখের ভিতরে দেওয়ার সাথে সাথে গলে গেছে, দাঁত লাগবে না এটা খাইতে। ব্রথটা হচ্ছে সাওয়ার এবং স্পাইসি, লেমন গ্রাসের ফ্লেভার এবং কাফির লাইমের লিভের ফ্লেভারটা এর ভিতরে আছে। অনেকটা টমিয়াম স্যুপের মতো, কিন্তু টমিয়াম স্যুপ না। আমাদের ফুকেটে খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট বিফ স্যুপ এটা, ওয়ান অফ দ্য মাস্ট ট্রাই বিফ স্যুপ এটা। বেরেস্তাটা নিয়ে যা লাগতেছে এটা খাইতে, আনবিলিভেবল। Look at the duck. Look at it. Oh. অনেক মজা। স্টেকের মতো করে ডাকটাকে গ্রিল করছে, কিন্তু যে সসটা দিছে এই সসটা হচ্ছে একটু সুইটিশ টাইপের সস, তাই না? এটা হচ্ছে তেঁতুল এবং হানি, এই দুইটা মিক্স করে দিয়ে এরকম টাইপের একটা ফ্লেভার আসছে সসটা থেকে। এই জন্য রোস্টেড ডাকের সাথে ওই সসটা মিক্স করে খেতে তখন জোস লাগতেছে। এটা আরেকটা হাঁসের ডিশ, এটা হচ্ছে ডাক ইন রেড কারি সস, রোস্টেড ডাক। ও এই আঙ্গুর, বেগুন, টমেটো, এটা খালি আরো পাগল হয়ে যাওয়া। ও ম্যান, দিস ইজ অ্যাকচুয়ালি রেড কারি। থাই রেড কারির যে ফ্লেভারগুলো থাকে না, থাই রেড কারির মানে কোকোনাট দিয়ে কারি টাইপের ফ্লেভারগুলো যেরকম হয়, থাইল্যান্ডে এটা আপনারা অনেক জায়গায় পাবেন এই কারি ফ্লেভারটা। বাট দ্য ডাক ইজ লাইক চামানো লাগতেছে না, ওয়ান অফ দ্য বেস্ট। এটা দেখতে মটরশুঁটির মতো, কিন্তু এটা মটরশুঁটি না, পটপট করে ফোটে মুখের ভিতরে এবং বাস্ট হয়ে একটা ফ্লেভার আসে অন্যরকম। মেনলি ডাকটা খাইতে হবে রাইস দিয়ে। ও পাইনঅ্যাপেল, এরপরে আরেকটা জিনিস নিতে হবে, মরিচ। দিস ইজ দ্য বিগ বাইট। আমি এই রেস্টুরেন্টে খাওয়ার জন্য হলেও আরেকবার ফুকেটে আসতে চাই। এবার খাবো চিংড়ি মাথার লেজ, এটা পরে চাবাই চাবাই খাবো মাথাটা। ওকে, ব্রোকলি and asparagus. ওকে, একদম লেস স্পাইসেস, সয়া সস এবং ওয়েস্টার সস মোস্ট প্রবাবলি, জাস্ট গার্লিক আর ব্ল্যাক পেপার দিয়ে এটা কুক করা, এবং চিকেন স্টক ইউজ করছে মোস্ট প্রবাবলি। এটা ভাত দিয়ে খাইতে খুবই জোস লাগবে। এই রেস্টুরেন্টটা ছোট হলেও খাবারগুলো একদম 5 স্টার ক্যাটাগরির। সো এক এক ফুডের এক এক টেস্ট, ফুডের ডেকোরেশনগুলো এত সুন্দর করে করছিল এবং খাবারগুলোর টেস্ট এত সুন্দর যে ইটস লাইক মন ছুঁয়ে গেছে আর কি। আমার মনে হয় ফুকেটে আসলে অ্যাটলিস্ট এটা ট্রাই করা উচিত, রাইট টিপসা? আর আজকে সারাদিনে এত আইটেম খাওয়ার পরেও আমাদের দুইজনের টোটাল বিল আসছে অ্যাপ্রক্সিমেটলি $83 মতো। এই রেস্টুরেন্টের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সো টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই, সি ইউ।